নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে চিতই পিঠার রেসিপি শেয়ার করব। আর এইভাবে চিতই পিঠাটা বানালে কিন্তু 2 দিন পর্যন্ত একদম নরম আর তুলতুলে থাকবে, একটু কিন্তু শক্ত হবে না। আর আমি যেভাবে পিঠাগুলো তৈরি করেছি সেম প্রসেস তোমরাও যদি ফলো করো তোমাদের পিঠাগুলোও কিন্তু এতটাই সুন্দর হবে, ফুলকো ফুলকো আর জালিদার হবে আর নরম তুলতুলে হবে। তো বেশি কথা না বলে চলো রেসিপিটা দেখে আসি। আর রেসিপি শুরু করার আগে তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, যদি তোমাদের রেসিপিটা পছন্দ হয় তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দেবে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো রেসিপিটা বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে 500 গ্রাম আতপ চাল নিয়েছি। এবার এই আতপ চালটা কিন্তু আমি গরম জল দিয়ে ভিজিয়ে রেখে দেব। এখানে আমি 1 ঘন্টা মতন আতপ চালটা ভিজিয়ে রেখে দিচ্ছি। আর একটা বাটিতে আমি এখানে সিদ্ধ চাল নিয়েছি, মানে যেই চালটা দিয়ে আমরা ভাত রান্না করি সেই চালটাই নিয়েছি। এখানে আমি 250 গ্রাম সিদ্ধ চাল নিয়েছি। এবার এই সিদ্ধ চালটাও কিন্তু আমি গরম জল দিয়ে ভিজিয়ে রেখে দেব 1 ঘন্টার জন্য। আমি যে আতপ চাল আর সিদ্ধ চাল নিয়েছি এই চাল দুটো কিন্তু আমি আগে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরে কিন্তু গরম জল দিয়ে সোক করে রেখেছি। তো 1 ঘন্টা পর আমি ফিরে এলাম। তো এখানে আমি আরেকটু গরম জল দিয়ে দিয়েছি। এবার আমি চালটাকে হাতের সাহায্যে খুব ভালো করে একটু মিশিয়ে নেব, আর মিশিয়ে কষলে কষলে খুব ভালো করে একটু ধুয়ে নেব। আর আমি নখ দিয়ে একটু টিপে দেখিয়ে দিচ্ছি, চালগুলো কিন্তু একদম ফুলে গেছে আর ভেঙে যাচ্ছে। এবার আমি একটা মিক্সির বাটি নিয়ে নেব, তারপর চালগুলো আমি এক এক করে বেটে নেব। আর একবারেই কিন্তু পুরোটা চাল দিতে যাবে না, অল্প অল্প করে কিন্তু চালটাকে বেটে নিতে হবে। আর আমি তো চালগুলো মিক্সিতে বেটে নিচ্ছি, তোমরা কিন্তু চাইলে শিলনোড়াতেও বেটে নিতে পারো। তো আমি কিন্তু পুরো চালটাই বেটে এনেছি, তোমরা দেখেই বুঝতে পারছো। আর এখন কিন্তু আমি জল দেব না, জল দেওয়ার আগে আমি হাত দিয়ে খুব ভালো করে চটকে চটকে ব্যাটারটাকে রেডি করে নেব। আর সবার আগে আমি এখানে স্বাদ মতন একটু নুন দিয়ে দিয়েছি। তারপর আমি যেইভাবে ব্যাটারটাকে ফেটিয়ে নিচ্ছি সেইভাবে কিন্তু ব্যাটারটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে, মানে উপর থেকে ব্যাটারটা নিয়ে নিচের মধ্যে বাড়ি মারতে হবে। এরকম কিন্তু 10 মিনিট মতন জোরে জোরে বাড়ি মেরে মেরে ব্যাটারটাকে রেডি করে নিতে হবে। আর অল্প অল্প গরম জল এখানে কিন্তু অ্যাড করতে হবে, মানে ব্যাটারটা ফেটাতে হবে আর অল্প অল্প করে গরম জল এখানে অ্যাড করতে হবে। আর এই ব্যাটারটা ফেটানোর সময় যখন জলটা অ্যাড করতে হবে তখন কিন্তু ভুলেও ঠান্ডা জল এখানে অ্যাড করা যাবে না, এখানে কিন্তু গরম জলটাই অ্যাড করতে হবে। দেখতেই পাচ্ছো জলটা থেকে কিন্তু ধোঁয়া উঠছে, মানে এখানে কিন্তু আমি গরম জলটাই নিয়েছি, মানে জলটা ফুটবে না, অথচ ফোটানোর আগেই গ্যাসটাকে আমি অফ করে দিয়েছি, সেরকম জলটা এখানে আমি অ্যাড করেছি। তো এইভাবে আমি 10 মিনিট খুব ভালো করে ব্যাটারটাকে ফেটিয়ে নেব। আর এই চিতই পিঠার ব্যাটারটা যত ভালো করে ফেটানো হবে ততটাই কিন্তু সুন্দর সুন্দর চিতই পিঠাগুলো তৈরি হবে। আর ব্যাটারটা ফেটাতে ফেটাতে দেখতেই পাচ্ছ কতটা সিল্কি আর স্মুথ হয়ে গেছে। এবার আমি সিদ্ধ চালটা দেখিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ সিদ্ধ চালটাও কিন্তু একদম নরম হয়ে গেছে আর ফুলে গেছে। এবার আমি সিদ্ধ চালটাও একটু বেটে নেব, ওই একই ব্লেন্ডারেই কিন্তু আমি সিদ্ধ চালটাও বেটে নেব। তো এখানে আমি 250 গ্রাম সিদ্ধ চাল নিয়েছিলাম, পুরোটাই আমি দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে একটু গরম জল দিতে হবে। চালটা কিন্তু আমি বেটে নিয়ে এসেছি, দেখতেই পাচ্ছ চালটা কিন্তু একদম গাঢ় করে আমি বেটে নিয়েছি। এবার আমি এইভাবে করেই কিন্তু চালটাকে আমি খুব ভালো করে মেখে নেব। এইভাবে আমি 5 মিনিট মতন মেখে নেব, তারপরে আমি তোমাদেরকে ব্যাটারটা দেখিয়ে দিচ্ছি। এবার কিন্তু তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো ব্যাটারটা ফেটাতে ফেটাতে কিন্তু সিল্কি আর স্মুথ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অল্প অল্প গরম জল অ্যাড করব আর ব্যাটারটাকে ফেটাতে থাকব। আর আমি কিন্তু এই সিদ্ধ চালটাকেও 10 মিনিট মতন ফেটিয়ে নিয়েছি। এবার আমি যেই পাত্রে আতপ চালের ব্যাটারটা রেডি করেছিলাম সেই পাত্রের মধ্যেই সিদ্ধ চালের ব্যাটারটা দিয়ে দেব। তারপরে খুব ভালো করে
ব্যাটারটাকে মিশিয়ে নিতে হবে। তো এখানে কিন্তু ব্যাটারটা অনেকটাই ঘন আছে। এবার এর মধ্যে আমি অল্প একটু গরম জল দিয়ে ব্যাটারটাকে একটু পাতলা করে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 বাটি কোরানো নারকেল। আর কোরানো নারকেলটা দিয়ে দিলে কিন্তু চিতই পিঠাগুলো খেতে খুবই ভালো লাগে। আর কোরানো নারকেলটা দেওয়ার পরে ব্যাটারটা কিন্তু আবার একটু ঘন হয়ে যাবে। এবার আমি আরেকটু গরম জল দিয়ে কিন্তু ব্যাটারটাকে আরেকটু পাতলা করে নেব। তো আমি কিন্তু এখানে 10-20 মিনিট খুব ভালো করে ব্যাটারটাকে ফেটিয়ে নিয়েছিলাম। আর কিন্তু বেশি ফেটানোর এখানে কোনো দরকার নেই। এখানে আমি আরও হাফ কাপ জল দিয়ে কিন্তু ব্যাটারটাকে পাতলা করে নিয়েছিলাম। এবার ওভেনে একটা প্যান বসিয়ে দিয়েছি। আমি কিন্তু এই প্যানটার মধ্যেই প্রত্যেকটা চিতই পিঠা বানিয়ে নেব। তো প্রথমেই এরকম একটা বাটির মধ্যে আমি সর্ষের তেল আর জল খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার ব্রাশের সাহায্যে আমি চিতই পিঠার প্যানটাকে একটু তেল ব্রাশ করে নেব। তারপরে কিন্তু আমি আর কোনো রকম তেল ব্রাশ করব না। প্রথমে একবার তেল ব্রাশ করে দিলেই কিন্তু প্রত্যেকটা পিঠে খুব ভালো করে উঠে আসবে। তোমাদের যদি মনে হয় যে পিঠাটা আটকে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আরেকটু তেল ব্রাশ করে দিতে পারো। তো তেলটা কিন্তু আমি ব্রাশ করে দিয়েছি। আর প্যানটাও কিন্তু খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি হাতায় করে চিতই পিঠার ব্যাটারটা দিয়ে দেব। তো অল্প অল্প করে আমি চিতই পিঠার ব্যাটারটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে আমি সবকটাতেই ব্যাটারটা দিয়ে দেব। তারপরে একটা ঢাকা দিয়ে দেব। আর ঢাকা যদি এরকম ছিদ্র থাকে, অবশ্যই কিন্তু ছিদ্রটা বন্ধ করে দিতে হবে। এবার 1 মিনিট পর ঢাকনাটা খুলে আমি তোমাদেরকে দেখিয়ে দেব। 1 মিনিট পর আমি ফিরে এলাম। তো তোমরা দেখতেই পাচ্ছ চিতই পিঠাগুলো কতটা ফুলকো ফুলকো হয়েছে। এবার একটা খুন্তির পিছন দিয়ে আমি পিঠাগুলো তুলে নিচ্ছি। খুন্তির পিছন দিয়ে আমি প্রত্যেকটা পিঠাই কিন্তু তুলে নেব। আর একটা পিঠে আমি তুলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা নরম আর তুলতুলে হয়েছে। আর নিচটা কিন্তু একদম পুড়ে যায়নি। তোমরা যদি নিচেরটা একটু ক্রিস্পি খেতে চাও, সেক্ষেত্রে আরও 1 মিনিট একটু রেখে দিতে হবে। তাহলে কিন্তু নিচটা একটু ক্রিস্পি হয়ে যাবে। তো এইভাবে আমি প্রত্যেকটা পিঠাই কিন্তু তুলে নেব। তুলে আমি একটা প্লেটে নিয়ে নেব। এখানে আমি একটা তোমাদেরকে ছোট্ট টিপস দেব। এখানে সিদ্ধ চালটা দেওয়ার কারণে কিন্তু পিঠাগুলো 2 দিন পর্যন্ত নরম তুলতুলে থাকবে, একদমই কিন্তু শক্ত হবে না। তো এইভাবে কিন্তু আমি প্রত্যেকটা চিতই পিঠায় তৈরি করে নিয়েছি। এবার খেজুরের এরকম গুড় দিয়ে এই পিঠাগুলো খেতে কিন্তু আমার দুর্দান্ত লাগে। চাইলে কিন্তু তোমরা এই পিঠাগুলো শুধু শুধু খেতে পারো। প্রত্যেকটা পিঠাই কিন্তু নরম তুলতুলে আর জালিদার হয়েছে। আমি একটা পিঠে তোমাদেরকে ভেঙেও দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমার আর বলার কিছুই নেই। তো রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবে না। ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবে। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তাহলে আজকের মতন এই পর্যন্ত। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।